নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা গুড নিউজ। তোমাদের কিন্তু অগ্নিবীর আর্মি পরীক্ষার কলকাতা জেডারোর আন্ডারে সমস্ত এয়ারোর কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। বন্ধুরা তোমরা আশা করি কিন্তু রেজাল্ট চেক করতে পেরেছো। যারা যারা কিন্তু রেজাল্ট চেক করতে পারো না, আজকের ভিডিওতে কিন্তু তোমরা কমপ্লিট রেজাল্ট চেক করে নেবে। তার সাথে সাথে বন্ধুরা তোমাদের কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে ব্যারাকপুর এয়ারোর কিন্তু রেজাল্ট এখনও অবধি পাবলিশ হয়নি। তো বন্ধুরা ব্যারাকপুর এয়ারোর রেজাল্ট কিভাবে পাবে, এখনও কেন আসেনি, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট বলে দেবো। বন্ধুরা একটাই তোমাদের রিকোয়েস্ট থাকবে, তোমাদের কিন্তু আর্মি রিলেটেড সমস্ত রকম ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে। র্যালি থেকে শুরু করে মেডিকেল অবধি সমস্ত রকম ভিডিও পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা প্রথমে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু এই মুহূর্তে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল সার্ভার, সেটা কিন্তু এই মুহূর্তে জ্যাম আছে। তোমরা যারা যারা রেজাল্ট চেক করতে পেরেছো অবশ্যই গুড লাক। তো বন্ধু যারা যারা তোমরা কিন্তু চেক করতে পারোনি, এখন কিন্তু এই ওয়েবসাইট কোনো প্রকার খুলছে না। তো বন্ধু তোমাদের রেজাল্টের পিডিএফটা কী করে পাবে সেটি তোমাদের বলে দিচ্ছি। বন্ধুরা ডেসক্রিপশানে কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল ফোর্স আপডেটের কিন্তু অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল কলকাতা পুলিশ 2023-24, তো এটা কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। সরাসরি তুমি কিন্তু এখানে জয়েন হয়ে যাও। এখানে কিন্তু আমি তোমাদের কলকাতা জেডারোর আন্ডারে সমস্ত এয়ারগুলো কিন্তু আমি পিডিএফ এখানে দিয়ে দিয়েছি, তুমি কিন্তু এইখান থেকে দেখতে পারো। তো নেক্সট বন্ধু তোমাদের যেটা আপডেট বলবো সেটা হচ্ছে ব্যারাকপুর আপডেট নিয়ে। তো ব্যারাকপুরের পিডিএফটা কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না কোথাও। তার কারণ একটাই বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু সার্ভার জাম আছে। এবং বন্ধুরা ব্যারাকপুর এয়ারোর কিন্তু যে রেজাল্ট, তো সেটা কিন্তু ভুল করে বহরমপুর রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। তো একটা কিন্তু তোমাদের টেকনিক্যাল প্রবলেম হয়েছে, তার সাথে সাথে সার্ভার কিন্তু এই মুহূর্তে পুরোপুরি জ্যাম আছে। তোমাদের কোনো প্রকার প্যানিক হওয়ার দরকার নেই, কোনো প্রকার চিন্তা করার দরকার নেই। তোমাদের কিন্তু ভালো সংখ্যক ছেলেকে পাস করানো হবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই চলে আসবে। সার্ভার ঠিক হলেই কিন্তু তুমি তোমার রেজাল্টটা চেক করে নিতে পারবে। তো বন্ধুরা তুমি তাছাড়া টেলিগ্রাম চ্যানেলে চলে এসে যদি আমাদের কলকাতা পুলিশ 2023-24 চ্যানেল যুক্ত তুমি যদি সার্চ করো, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ প্রায় 600 ক্যান্ডিডেট কিন্তু যুক্ত আছে। তো এখান থেকে তুমি সরাসরি রেজাল্টের পিডিএফটি পেয়ে যাবে। তো নেক্সট বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি কোন এয়ারো থেকে কত ছেলেমেয়ে কিন্তু নেওয়া হয়েছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করলাম রেজাল্ট ফর শর্টলিস্ট ক্যান্ডিডেট অগ্নিবীর জেনারেল ডিউটি এয়ারো কলকাতা। দেখুন তো এখানে একদম রেজাল্টের যে পিডিএফ, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ। তো এখানে বন্ধু একদম তোমাদের কিন্তু জেনারেল ডিউটির জন্য অগ্নিবীর জিডির ক্ষেত্রে কিন্তু একদম 30 পাতা অবধি জেনারেল ডিউটির কিন্তু যে রেজাল্ট, তো সেটা কিন্তু দিয়েছে। দেখতে পাচ্ছ অন স্ক্রিন 30 পাতা অবধি কিন্তু আছে। তো 30 পাতা তোমাদের 120 পেজ করে কিন্তু প্রত্যেকটা পাতাতে রেজাল্ট আছে। তো সেক্ষেত্রে কিন্তু প্রায় তোমাদের 120 করে কিন্তু 30 পাতা। তো 12×3 = 3600 প্লাস ক্যান্ডিডেট শুধুমাত্র তোমাদের যে জিডি ক্যান্ডিডেটদের কিন্তু পাস করানো হয়েছে। নেক্সট বন্ধুরা টেকনিক্যাল কিন্তু কলকাতা এয়ারো থেকে প্রায় 140 প্লাস তোমাদের ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছে। ওমেন মিলিটারি পুলিশে দেখতে পাচ্ছ প্রায় হাফ পাতার পিডিএফ, অর্থাৎ প্রায় 70 জনকে নেওয়া হয়েছে। তারপর তোমাদের অগ্নিবীর 10 পাসেও প্রায় দেখতে প্রায় একটা পাতার পিডিএফ, 1.5 পাতার পিডিএফ। তো এখানে প্রায় তোমাদের 160 জন প্লাস নেওয়া হয়েছে। অগ্নিবীর 8 পাসেও দেখতে পাচ্ছ একটা পাতার পিডিএফ, তো প্রায় 120 জনকে। সিপাহি ফার্মাতে কিন্তু হাতে গোনা কজন দেখতে পাচ্ছ, 10 জন মতো কিন্তু এখানে পাস করানো হয়েছে। টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্টে কিন্তু সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট পার্মানেন্ট, তো এক্ষেত্রে কিন্তু তোমাদের 60 জনকে পাস করানো হয়েছে কলকাতা এয়ারো থেকে। তো টোটাল বন্ধুরা তোমাদের কলকাতা জেডারোর আন্দোলনে প্রায় কিন্তু তোমাদের 4000 প্লাস ক্যান্ডিডেটদের কিন্তু এখানে যে রেজাল্ট, তো সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। নেক্সট বন্ধুরা তোমাদের ব্যারাকপুর এয়ারোটা কিন্তু বহরমপুর এয়ারোটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি, ব্যারাকপুর এয়ারো এখনও অবধি কিন্তু রেজাল্টের পিডিএফ কিন্তু মিলেনি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা বহরমপুর এয়ারোর কিন্তু রেজাল্টটা ওপেন করলাম। তো বন্ধুরা বহরমপুর এয়ারও কিন্তু আমি তোমাদের ক্যালকুলেশান করেছি, তোমাদের কিন্তু হিসাব করেছি। এখানে তোমাদের বহরমপুর এয়ারোতে কিন্তু শুধুমাত্র 2900 জনকে কিন্তু পাস করানো হয়েছে। তুলনামূলক কলকাতা এয়ারোর কিন্তু থেকে কম জিডি ক্যান্ডিডেটদের পাস করানো হয়েছে। তো বন্ধুরা টেকনিক্যালে কিন্তু প্রায় তোমাদের বহরমপুর এয়ারোতে 200 প্লাস ক্যান্ডিডেটদের পাস করানো হয়েছে। দেখতে পাচ্ছ ওমেন মিলিটারি পুলিশ হাফ পাতার পিডিএফ, প্রায় কিন্তু এখানে 60 থেকে 70 জনকে পাস করানো হয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্টেও কিন্তু এই কম পাস করানো হয়েছে দেখতে পাচ্ছ। তো এক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রায় 50 থেকে 60 জন পাস করানো হয়েছে। অগ্নিবীর
টেস্টমেন্ট 10 পাসে দেখতে পাচ্ছ প্রায় একটা পাতার পিডিএফ এবং নিচেও তোমাদের আছে। তো এখানেও কিন্তু প্রায় 200+ ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হয়েছে। দেখতে পাচ্ছ 8 পাস, তো এক্ষেত্রেও কিন্তু তোমাদের বেশি পাস করানো হয়েছে, প্রায় 2 পাতা পিডিএফ। তো এখানেও কিন্তু তোমাদের প্রায় বহরমপুর এয়ারোতে 8 পাসের ক্ষেত্রেও কিন্তু 120 থেকে 150 জন মতো পাস করানো হয়েছে। সিপাহি ফার্মার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ শুধুমাত্র 4 জন ক্যান্ডিডেটদের পাস করানো হয়েছে। নার্সিং অ্যাসিস্ট্যান্টেও দেখতে পাচ্ছ তুমি কিন্তু প্রায় তোমাদের 70 জন কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্টে পাস করানো হয়েছে বহরমপুর এয়ারো। নেক্সট বন্ধুরা শিলিগুড়ি এয়ারোর আপডেটটা দিয়ে দিচ্ছি। নেক্সট বন্ধুরা শিলিগুড়ি এয়ারোর আপডেটটা কিন্তু পিডিএফটা কিন্তু ওপেন করলাম। দেখতে পাচ্ছ জেনারেল ডিউটি শিলিগুড়ি এয়ারো। বন্ধুরা শিলিগুড়ি এয়ারোতে কিন্তু জিডি ক্যান্ডিডেট কিন্তু কম, দেখতে পাচ্ছ প্রায় 22 পাতার পিডিএফ। তো এখানে কিন্তু 2600+ ক্যান্ডিডেট কিন্তু শিলিগুড়ি এয়ারোতে কিন্তু পাস করানো হয়েছে জিডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। নেক্সট বন্ধুরা টেকনিক্যালে প্রায় তোমাদের হাফ পাতার পিডিএফ অর্থাৎ 60 জন প্রায় কিন্তু পাস করেছে। দেখতে পাচ্ছ ওমেন মিলিটারি পুলিশ শিলিগুড়ি আরও এখানেও কিন্তু হাফ পাতা প্রায় তোমাদের 60 থেকে 70 জন কিন্তু পাস করানো হয়েছে। অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্লার্কের কিন্তু এখানে কম পাস করানো হয়েছে, প্রায় তোমাদের কিন্তু 20 জনকে পাস করানো হয়েছে। তার নেক্সট দেখতে পাচ্ছ অগ্নিবীর টেস্টমেন্ট 10 পাস। তো 10 পাসেও দেখতে পাচ্ছ প্রায় একটা পিডিএফ, দুটো পিডিএফ, এক পাতার পিডিএফ। তো এখানে কিন্তু প্রায় 120 জন প্লাস কিন্তু পাস করানো হয়েছে। 8 পাসের ক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রায় এক পাতার প্লাস কিন্তু পিডিএফ অর্থাৎ বন্ধুরা 120+ কিন্তু পাস করানো হয়েছে। সিপাহি ফার্মাদের দেখতে পাচ্ছ 5 জন পাস করানো হয়েছে। নার্সিং অ্যাসিস্ট্যান্টে কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ 20 জনকে কিন্তু পাস করানো হয়েছে। এখানে বন্ধুরা অগ্নিবীর জেনারেল ডিউটি কিন্তু শিলিগুড়ি SKS। তো এক্ষেত্রেও কিন্তু জিডির ক্যান্ডিডেটে কিন্তু এখানে পাস করানো হয়েছে। দেখতে পাচ্ছ 3টে পাতার কিন্তু পিডিএফ কিন্তু এখানে দেওয়া আছে। তো বন্ধুরা এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে। ভিডিও থেকে তোমাদের কোন এয়ারো থেকে কত ক্যান্ডিডেট পাস করেছে সমস্ত কিছু আমি ডাটা ইনফরমেশান দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। নেক্সট বন্ধুরা ব্যারাকপুর এয়ারও কিন্তু রেজাল্ট যখনই আসবে আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের যে রেজাল্টের পিডিএফটা দিয়ে দেবো। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাও, সার্চ করবে কলকাতা পুলিশ বলে টেলিগ্রামে গিয়ে, অথবা লিঙ্ক ডেসক্রিপশান বক্সে আছে, অবশ্যই জয়েন হয়ে যাও।